দেখেন এই যে এলেক্স ইমন গ্রুপ যেটা যার প্রধান অর্থাৎ এই কিশোর গ্যাং বা চাঁদাবাজ বা এই রায়ের বাজার এলাকার একটা সন্ত্রাসী গ্রুপ এই এলেক্স ইমন যে আজকে মানে মারামারির ঘটনায় অর্থাৎ প্রতিপক্ষের আঘাতে যে নিহত হলো। তো এদের অনেক দিন থেকে এরা এই গ্রুপটা চালিয়ে আসতেছে। এই গ্রুপের আমরা প্রায় সবাইকে আমরা গ্রেপ্তার করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলখানাও পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তারা আবার সেখান থেকে বের হয়ে এসে আবার কেউ আগের কাজে লিপ্ত হয়েছে, কেউ হয়তো এলাকা ছেড়ে চলে গেছে, কেউ হয়তো আর এদের সাথে নাই। তো আজকে যে ঘটনাটা ঘটেছে এখানে আপনার রায়ের বাজারে এই মিনা ভিলায় ঢোকার পথেই আপনার রায়ের বাজার যে বুদ্ধিজীবী কবরস্থান আছে তার গেটের জাস্ট অপোজিটে এখানে বিকেলে 4:15-র দিকে এই দুইটা গ্রুপ এলেক্স ইমনের নেতৃত্বাধীন এলেক্স ইমন গ্রুপ আর তার প্রতিপক্ষ গ্রুপ ছিল সাব্বির এবং হৃদয়ের গ্রুপ। এই দুইটা গ্রুপের মধ্যে আকস্মিক হচ্ছে যে ইয়া শুরু হয়ে যায়, মারামারি শুরু হয় এবং কোপাকুপি শুরু হয়। তো আকস্মিক এই মারামারি কোপাকুপি শুরু হলে আমাদের টহল টিম পাশেই ছিল। তারা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার ফলে একদম ঘটনাস্থল থেকেই আপনারা 3জন কে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ঘটনাস্থল থেকে 3টা বড় চাপাতি, একটা বড় সোরা, একটা হচ্ছে কাটার উদ্ধার করা হয়েছে এবং যিনি আহত ইমনকে পুলিশ সোহরাওয়ার্দী মেডিকেলে প্রাইমারিলি পাঠানো হয়। সেখানে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থল থেকেই তো 3জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তাকে আঘাত দেওয়ার ঘটনায় অর্থাৎ তাকে যেটাতে ব্যবহার করা হয়েছে 3টা চাপাতি উদ্ধার করা হয়েছে এবং যেটা দিয়ে তাকে কোপ দেওয়া হয়েছে রক্তাক্ত যে ছোরা বড় সেটা উদ্ধার করা হয়েছে, একটা কাটার উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুরে তো কিশোর গ্যাং আসলে যতটা না আইনগত সমস্যা তার চেয়ে বড় হচ্ছে সামাজিক সমস্যা। খেয়াল করেন যে আইনের ভাষায় 9 বছর বয়স পর্যন্ত কোনো শিশু কোনো অপরাধ ধরা হয় না, অথচ মোহাম্মদপুরে কিন্তু 8 বছর 9 বছর 7 বছরের শিশু চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি মার্ডার করার মতো সক্ষমতা রাখে। অথচ আইনের ভাষায় তারা কিন্তু একেবারেই শিশু, যার অপরাধ করারই এখন পর্যন্ত বয়স হয় নাই। আবার আইনের ভাষায় বলা আছে 12 বছর পর্যন্ত একটু অপ্রাপ্তবয়স্ক বা যদি কোনো মাথায় সমস্যা থাকে তার কৃত অপরাধও কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে 18 বছর পর্যন্ত সে শিশু। অর্থাৎ এই 18 বছর পর্যন্ত যদি কোনো অপরাধী হয় তাকে আমরা কিন্তু ওইভাবে 8-10টা মানুষের মতো হাতে হ্যান্ডকাপ লাগায় গ্রেপ্তার করতে পারি না, তাকে তো খপ করে ধরে নিয়ে আসতে পারি না, জেলখানায় ভরতে পারি না, তার বিরুদ্ধে এবং চার্জশিটও দেওয়া যায় না, যেটা অন্য নামে দিতে হয়। তো এখন মোহাম্মদপুরে যদি আপনি একটু ঘুরতে যান বা দেখেন 1 ঘন্টা ঘুরেন, শুধু যে কোনো জায়গায় রায়ের বাজার ঘুরেন, জেনেভা ক্যাম্পে ঘুরেন, বসিলায় ঘুরেন, আপনি কমপক্ষে 100 পাবেন যারা ওই যে আমরা বলি যে মায়ে খেদানো বাপে তাড়ানো, অর্থাৎ কোনো নিয়ন্ত্রণহীন এরকম 12, 13, 14, 15, 9, 10 এই বয়সের বাচ্চারা ঘুরতেছে উস্কো খুস্কো চেহারা, শরীর এলোমেলো, কি খাইছে না খাইছে কি করে জানে না, তার বাবা মা কই আছে সেটাও জানে না, তার মা কখন আসে, সে কখন ঘুমায় জানে না। এই যে একসময় এরা ঘুরতে কেউ হয়তো ছোটোখাটো কাজে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ ধরেন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আর বড় একটা অংশ এই নিজেরা ঘুরতে একটা সময় একটা গ্যাং তৈরি করে ফেলে। তারপরে এই খেলে ধুলে এটা করে একটা সময় অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে এইভাবে একটা গ্যাং তৈরি হয়। একটা গ্যাং যখন তৈরি হওয়ার আগ পর্যন্ত কি আমরা ধরতে পারি তাকে? আমরা দেখতেছি যে ওরা অপরাধের সাথে যুক্ত হবে, কিন্তু আমাদের কি করার আছে বলেন? আমি দেখতেছি যে এই 10টা-12টা ছেলে যারা ঘুরতেছে ফিরতেছে, বয়স 12, 14, 15, এরা আর কিছুদিনের মধ্যে অপরাধী হয়ে যাবে এবং হচ্ছেও তো, এইভাবেই তো হয়েছে। এখানে পুলিশ কি করবে বলেন? মানে এই প্রশ্নটা তো আপনারা আমাদের করেন, আমি আপনাদের প্রশ্ন করতেছি। এরকম আমরা যদি 10টা-20টা, আমি মাঝে মধ্যেই তো অভিযানে যাই, দেখছেন যে বাচ্চাদের ডেকে নিয়ে কথা বলি, এরা কিন্তু রাত 2টার সময় ঘুরে। এই দেখতে কে দেখবে? এটা আমাকে বলেন, এটা কি আমাদের দায়িত্ব? আমরা কি করতে পারি তাদের?